দেখেন এই প্রশ্নে কিন্তু বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে বৃহত্তম কথাটি আছে, বৃহত্তম, বৃহত্তম মানে কি গরিষ্ঠ, আর গরিষ্ঠ থাকলে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ কি গসাগু করতে হবে, আমাদের এখানে কি করতে হবে গসাগু করতে হবে। কিন্তু এখানে 27, 40, 65 গসাগু করলে হবে না, কারণ আমাদের ভাগশেষ 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। তো আমরা ভাগশেষ যা থাকবে সেটা আগে আমরা বিয়োগ করে এখান থেকে বাদ দিয়ে দিই। তাহলে দেখেন যে 27 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই, যেহেতু 27 কে ভাগ করলে আমাদের ভাগশেষ 3 থাকবে, তো 3টা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত পাবো আমরা 24 পাবো। তো 40 কে ভাগ করলে কত থাকবে 4 থাকবে ভাগশেষ, তো আমরা এই ভাগশেষটা বাদ দিয়ে দিচ্ছি। 40 থেকে 4 বাদ দিলে কত থাকবে এখানে 36। আবার এখানে 65 থেকে 5 বিয়োগ করব, তাহলে আমরা এখানে কত পাবো 60 পাবো। এখন আমরা এই 24, 36 এবং এই 60 এর গসাগু করব, ঠিক আছে। তাহলে আসেন আমরা 24 দিয়ে 36 কে প্রথম ভাগ করে নিই। যে 24 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি, দেখেন 24 36 এর মধ্যে যাবে একবার, তাহলে 24 একে 24, এখান থেকে 2, আর এখান থেকে 1, আর এই 12 দিয়ে এবার আবার 4 কে আমরা ভাগ করব, 12 দুগুণে কত হয় 24। এই তো এখন এই যে এই ক্ষেত্রে সর্বশেষ 12 পেলাম, যেটাতে ভাগ করলে 0 হয়। এখন এই 12 দিয়ে এখন 60 কে ভাগ করব। তো এই 12 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি, আমরা জানি 5 12 কত হয় 60 হয়। তাহলে আমাদের এখানে ভাগশেষ কত হলো 0 হয়ে গেছে। তাহলে আমাদের এই 12 হলো কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এই 12 হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই 12 দিয়ে যদি আমরা 27 কে ভাগ করি, ভাগশেষ আমাদের 3 থাকবে। 40 কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। 65 কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 5 থাকবে।